সামনেই রয়েছে বিহারে বিধানসভা নির্বাচন। আর বিধানসভা নির্বাচনের আগে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করছে। তবে বিহারে প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করলো নীতিশ কুমারের দল জেডিইউ। মানা হলো না চিরাগ পাসওয়ানের দাবি যে 57 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, তার মধ্যে 4টি আসনের দাবি করেছিলেন চিরাগ। তবে বিশেষজ্ঞরা বলছেন ভোটের আগে বিহারে এনডিএর ফাটল ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি মনে হয় শরিক দলগুলির মধ্যে এক প্রকার অসন্তোষ ক্রমশ বাড়তে শুরু করেছে, কি বলবে? গতকাল রাতেই জানিয়ে দিয়েছিলাম যে নীতিশ কুমার তিনি চিরাগ পাসওয়ানের যে আসন ছাড়া নিয়ে তিনি ক্ষুব্ধ হয়েছেন এবং যারা কেন্দ্রের ডাকে ওই বৈঠকে দিল্লিতে গিয়েছিলেন, আমি কারণ ব্যক্তিগতভাবে নাম করছি না, তাদেরকে প্রচন্ড ধমক দিয়েছেন নীতিশ কুমার। তারপরেই গতকাল রাতেই বলেছিলাম আজকে নীতিশ কুমার প্রার্থী ঘোষণা করবেন। তো আজকে এই মুহূর্তে 57 জনের প্রার্থী ঘোষণা করেছেন নীতিশ কুমার এবং আগামীকাল নীতিশ কুমার নির্বাচনী প্রচারে নামবে এবং তিনি স্থানীয় কোনো মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করবে। তবে বিহারের যে রাজনৈতিক মহলের যেটা সব থেকে বেশি আলোচ্য বিষয়, আগামীকাল তার চিরাগ পাসওয়ানের যে গড়, সেই চিরাগ পাসওয়ানের গড়ে সভা করার কথা রয়েছে নীতিশ কুমারের। যদি সেখানে সভা করে এবং এনডিএর যারা নিত্যানন্দ কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রায় সহ অন্যান্য যারা বিজেপি নেতৃত্ব রয়েছে, আজকে বিকেলের মধ্যেই তারা পাটনায় আসছে। আজকের মধ্যে যদি নীতিশ কুমারকে ম্যানেজ না করে, তাহলে আগামীকাল কিন্তু চিরাগ পাসওয়ানের ডেরায় যে সভা হবে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ চিরাগ পাসওয়ানের উপর প্রতিশোধ নেওয়ার জন্য চিরাগ পাসওয়ানকে যে 29টি আসন ছেড়েছে বিজেপি, সেই 29টি আসনেই আগামীকাল পাল্টা প্রার্থী দেওয়ার ঘোষণা করতে পারেন নীতিশ কুমার। তার কারণ হচ্ছে এর আগের বার এনডিএ তে থাকলেও তোমার হচ্ছে চিরাগ পাসওয়ানের দল বিজেপির বিরুদ্ধে প্রার্থী তারা দেয়নি এর আগের বার বিধানসভায়, কিন্তু সমস্ত জেডিইউর বিধানসভাতে জেডিইউর যারা নির্বাচনী এলাকাগুলিতে কিন্তু পাল্টা প্রার্থী দিয়েছিল, তাতেই কিন্তু নীতিশ কুমারের ভরাডুবি হয়েছিল। এবছর নীতিশ কুমার চাইছে যে তোমার চিরাগ পাসওয়ান যদি অন্তত 17 থেকে 18টা সিট দেওয়া হয়, তাহলে তিনি এনডিএ এর ভিতর কোন রকম ঝামেলা না করে তিনি মেনে নেবেন। কিন্তু যদি শেষ পর্যন্ত 29টি আসন চিরাগের কাছে ছাড়া হয়ে থাকে, তাহলে ওই 29টি আসনেই আগামীকাল চিরাগ পাসওয়ানের গড়ে সভা করে পাল্টা গত বছরের যে প্রতিশোধ, সেই প্রতিশোধ দেওয়ার জন্য তোমার হচ্ছে নীতিশ কুমার প্রার্থী ঘোষণা করতে পারেন বলে চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ আগামীকাল থেকে নির্বাচনী প্রচার কিন্তু শুরু করছেন নীতিশ কুমার এবং নির্বাচনের আগ মুহূর্তে প্রচার মতো করে সাজাতে চেষ্টা করছে দলকে। তবে এরই মধ্যে দেখা গেল নীতিশ কুমারের দল কিন্তু প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করে, আর সেখানেই মানা হয়নি চিরাগ পাসওয়ানের দাবি। তবে চিরাগ পাসওয়ানকে কি এক প্রকার না মেনে আগামী দিনে আরো নয়া কৌশল করতে চাইছে নীতিশ কুমার? একাধিক বিষয় কিন্তু রাজনৈতিক মহলে আলোচনায় উঠে আছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।